আল্লাহর রহমতে রানিং বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে যে 5 মাস বয়সী বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে 3 মাস বয়সী 2 মাস বয়সী লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100% পেয়ার হবে, কারণ হচ্ছে যেগুলো আমি নিজে লালন পালন করছি এবং হচ্ছে যেগুলো দ্বারা বাচ্চা ফুটেছি। সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে আমার রুমে যে কেসটা ছিল সেটা হচ্ছে আল্লাহর রহমতে সম্পূর্ণ ভেঙে ফেলছে এবং হচ্ছে সেটা ক্লিন করতে হবে, একটা জায়গায় সেভ করে রাখতে হবে, পরবর্তীতে ওইখানে অন্য কিছু লালন পালন করবো। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কী আছে। এ হচ্ছে আমার সম্পূর্ণ রুমটা, যেখানে আমি জামা পাখি এবং হচ্ছে যে অন্যান্য পাখিগুলো লালন পালন করছি, শৌখিন মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি, তারপর হচ্ছে যে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, সব রকম লালন পালন করছি। এখন এই কেসগুলো আমি অন্যভাবে নতুন করে সিস্টেম করব। ওইখানে আল্লাহর রহমতে ধরেন 4 প্রজাতির, ওইখানে আল্লাহর রহমতে 4 প্রজাতির বাচ্চা থাকবে। সেটা হচ্ছে যে বেলজিং হাঁস এবং হচ্ছে যে প্যাকিং স্টার এবং হচ্ছে যে আল্লাহর রহমতে ফার্মি দেশি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে কোয়েল পাখির বাচ্চাগুলো। তো এগুলো সেট আপগুলো করতে হবে। উপরের দিকে আমি যেই কেসটা ভেঙে ফেলছি ওগুলো রেখে দিব এবং হচ্ছে বব হোয়াইটগুলো আজকে দেখাবো আপনাদেরকে বব হোয়াইটগুলো কী অবস্থায় আছে। এখানে নিচের খাঁচাটা ভাঙার পর যে কাঠ পিসগুলো বের হয়েছে ওগুলো এখানে রেখে দিয়েছি ভাঁজ করে। ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে কাজে লাগাবো এবং হচ্ছে যে সম্পূর্ণ খাঁচাটা আবার নতুন করে সিস্টেম করে লালন পালন করতে হবে। আর এখানে দেখুন বব হোয়াইট কোয়েল, বব হোয়াইট কোয়েলের সম্পর্কে কিছু কথা বলি। এখানে কয় পিস আছে এবং হচ্ছে যে কয় পিস আমার এখান থেকে তুলছে এবং হচ্ছে যে কয় পিস ফিমেল কয় পিস মেল আছে, এগুলো সবগুলো বিক্রি করবো চট্টগ্রাম শহরের মধ্যে। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে দেখাবো আল্লাহর রহমতে আপনাদেরকে বব হোয়াইট কোয়েল, নর্দার্ন বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে যে এগুলা কি হিসাবে আমি লালন পালন করছি এবং হচ্ছে যে কীভাবে লালন পালন করা শুরু করছি এবং হচ্ছে যে এটা দিয়ে কী রকম লাভ আসছে সেটাও জানাবো। আমি তো শৌখিন মুরগি লালন পালন করছি, ফার্মি মুরগি লালন পালন করছি, টাইগার মুরগি লালন পালন করছি, অন্যান্য পোষা প্রাণী পাখি, তারপর হচ্ছে যে অন্যান্য খরগোশ এবং হচ্ছে যে অনেক কিছুই লালন পালন করছি, তারকেও লালন পালন করছি। তো সব কিছুর ভিডিও আমি আপলোড করছি আল্লাহর রহমতে। বব হোয়াইট কোয়েলের সম্পর্কে কিছু বলা হয় নাই, ইনশাল্লাহ আজকে বলবো। তো এইখানে দেখুন একটা পেয়ার আছে, এই পেয়ারটা কিন্তু আমি আল্লাহর রহমতে ছোট অবস্থায় আনছি, প্রায় 15 দিন বয়সের আনছি। 6 পিস বাচ্চা, 6 পিস বাচ্চা আনার সাথে সাথে ওগুলো বড় হয়েছে, খাবার দাবার খাইছে এবং হচ্ছে যে ডিম পাড়ার বয়স হয়েছে। তখন কিন্তু আমি আলাদা করে মেল ফিমেল কনফার্ম করে একটা কেজের মধ্যে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর করে এই কেজের মধ্যে এক পেয়ার আছে। তো টোটাল 3 পেয়ার আমি প্রথমে দেখে ফেলতেছি, যেগুলো রানিং ওগুলা, কারণ হচ্ছে যে বাচ্চাগুলো আমি প্রথমের দিকে দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন না, কারণ হচ্ছে যে সবগুলা একই সাইজের একই কালারের, সেই জন্য। আর হচ্ছে যে এইগুলা কিন্তু ডিম পাড়া অবস্থায় শুধু ডিমই পাড়তে থাকে। আর হচ্ছে যে যদি একটা কেজের মধ্যে রাখেন, ওই কেজটা যদি ওদের জন্য পারফেক্ট হয়, ওরা কিন্তু দেয় এবং হচ্ছে যে বাচ্চাও বড় করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করতেছে। তো এই কেজটার মধ্যে খুবই সুন্দর করে ওরা পারফেক্টভাবে থাকতে পারে। আর হচ্ছে যে এইখানে ধরেন 3টা মেল 3টা ফিমেল হয়েছে, সেই জন্য এখানে 3টা মেল 3টা ফিমেল হয়েছে, সেই জন্য আমি একসাথে করে রাখি নাই, আলাদা আলাদা পেয়ার করে ফেলছি। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। রানিং পেয়ার এবং হচ্ছে যে 6 মাস বয়সী, 5 মাস বয়সী এবং হচ্ছে যে কিছুদিন পর ডিম দিবে ওইরকমই আল্লাহর রহমতে। আর এইখানে যে পেয়ারটা আছে এইটা কিন্তু খুবই ভালো পেয়ার, এটা কিন্তু প্রতিদিন ডিম দিয়ে থাকে। আর আরেক পেয়ার আছে ওইটা কিন্তু একদিন পর পর গ্যাপ দিয়ে থাকে, সেটাও দেখাবো আপনাদেরকে, সব কিছুই দেখাবো। আর হচ্ছে যে এগুলা যে বাচ্চাগুলো আছে লাস্ট বেচের ওগুলো সম্পর্কেও আলোচনা করব এবং হচ্ছে যে ওইখান থেকে বাচ্চা কয় পিস আছে কয় পিস মারা গেছে সেটাও জানতে পারবেন। আর এখানে হচ্ছে যে দ্বিতীয় পেয়ারটা, তো এই পেয়ারটাও সেম টু সেম বয়স এবং হচ্ছে যে কেসটাও সেম টু সেম, যাক মাশাল্লাহ। তো এই পেয়ারটার লেজটা একটু বড় টাইপের, কারণ হচ্ছে যে এইটা একবারে ছাড়া অবস্থায় ছিল সেজন্য। আর ওইটা একটু দৌড়াদৌড়ি করতো এবং হচ্ছে যে আমি ছেড়ে রাখতাম, কিন্তু হঠাৎ করে ধরতে গিয়ে লেজটা ছোট হয়ে গেছিলো, পরবর্তীতে আর বড় হয় নাই। এগুলো সবগুলো উঠাই দিলে তখন গিয়ে আল্লাহর রহমতে লেজগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইখানে দেখুন খাবার দাবার এবং পানি কিন্তু সবসময় থাকে। আর আল্লাহর রহমতে কীভাবে রাখছি দেখুন, এইখানে নেটটা রাখছি, নেটের উপরে কিন্তু ওরা আছে, ডিম পারলে কিন্তু ডিমগুলো ভাঙে না। যদি কেজের উপরে রাখেন কিন্তু ডিমগুলো ভেঙে যাবে, সেই জন্য কেজটা হচ্ছে শক্ত সেজন্য, আর নেটটা হচ্ছে নরম সেজন্য। আর ওদের পায়ের তলার দিক গিয়ে আল্লাহর রহমতে খুব সুন্দর করে নরম নরম থাকবে সেজন্য। আর কেজ যখন রাখবেন তখন কিন্তু ওদের পায়ের তলার দিকে গ্যাস জমে যাবে, পরবর্তীতে পাগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য বিক্রি করতে গেলে এবং হচ্ছে লালন পালন করতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে, যাক মাশাল্লাহ। আর এইখানে যেই বড়টা আছে ওইটা কিন্তু মেল, আর হচ্ছে যে কালো কালার যেটা সেটা হচ্ছে যে ফিমেল মাশাল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রানিং 3 পেয়ার দেখানোর পর এদের বীজ ডিমগুলো দেখাবো, বীজ ডিম যে আমি সেল করি সেটাও জানাবো ইনশাআল্লাহ। আর হচ্ছে যে এগুলো আমি অনেক রকম করে বিক্রি করি, ধরেন 10টা 5টা এবং হচ্ছে 2টা 3টা। যারা হচ্ছে যে অল্প লালন পালন করতে যায় তারা 2টা 3টা নিয়ে যায় এবং হচ্ছে যে যারা বেশি লালন পালন করতে যায় 10টা 20টা এভাবে করে নিয়ে যায়। তো বীজ ডিম কিন্তু চট্টগ্রাম শহরের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। আর হচ্ছে যে এই মেলটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, সেজন্য এটাকে বেশি না দেখায়, কারণ হচ্ছে যে হঠাৎ করে বের হয়ে যেতে পারে, বের হয়ে গেলে উড়াল দিয়ে বের হয়ে যাবে, কারণ হচ্ছে যেগুলো উড়াল দিতে পারে সেজন্য।
আর এই হচ্ছে যে লাস্ট পেয়ার, রানিং পেয়ার। এটার মধ্যে আর কোনো রানিং নাই, এখন পর্যন্ত ডিম পারে নাই। আমার এখানে যেগুলো বাচ্চা ফুটছে ওগুলা, কারণ হচ্ছে যে ওগুলা এখন আপাতত ধরেন ডাকাডাকি শুরু করছে এবং হচ্ছে পেয়ার করবে, পেয়ার করে তখন গিয়ে ডিম দিবে। ধরেন সবগুলো একসাথে রাখছেন কিন্তু ডিম দিচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে ভুল কারণ। কারণ হচ্ছে যে এখানে সবগুলো কিন্তু একসাথে রাখতে পারবেন না, এগুলো আলাদা আলাদা পেয়ার করে রাখতে হবে। সেজন্য আপনি যদি এগুলাকে ডিম পাড়ানোর জন্য চেষ্টা করেন একসাথে রেখে, সেটা কিন্তু করতে পারবেন না। কারণ হচ্ছে যে এগুলো আলাদা আলাদা পেয়ার করতে হয়। সেজন্য ধরেন একটা মেলের সাথে দুইটা ফিমেল দিতে পারবেন সর্বোচ্চ, এর বেশি দিতে পারবেন না। একটার সাথে একটা হইলে আরও বেশি ভালো হয়, কারণ হচ্ছে যে এগুলো পেয়ার পেয়ার ডাকাডাকি করে এবং হচ্ছে মেটিং করে পরবর্তীতে ডিম দেয়। এছাড়া কিন্তু ডিম দেয় না। আর এদের ডিমগুলো 21 দিনে ফুটে, তো এগুলো ফুটার সাথে সাথে কিন্তু এগুলো বড় হয় খুবই দ্রুত, কারণ হচ্ছে যে এগুলা অনেক হাইব্রিড, সেজন্য মাশাল্লাহ। তো এদের মাথার দিক দিয়ে যে হোয়াইট কালারটা আছে ওইটা হচ্ছে মেল, এবং হচ্ছে যে যেটা কালো কালার আছে ওইটা হচ্ছে কিন্তু ফিমেল। যাক মাশাল্লাহ, এমনিতে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, কারণ হচ্ছে যে এগুলো নর্দার্ন বব হোয়াইট কোয়েল, সেজন্য ইনশাল্লাহ। আর এইখানে পেয়ারটা কিন্তু লাস্ট পেয়ার, এছাড়া কোনো পেয়ার নেই ডিম পাড়ার মধ্যে। আর হচ্ছে যে এখন দেখাবো আল্লাহর রহমতে 5 মাস হয়ে গেছে ওইরকম। তে হচ্ছে আল্লাহর রহমতে সর্বপ্রথম বাচ্চাগুলো যেগুলো আমি বাচ্চা ফুটানোর পর রেখে দিছি ওগুলা এমনিতে তো বিক্রি করছি আল্লাহর রহমতে। এখানে 5 পিস ছিল এবং হচ্ছে যে আরও 5 পিস আছে, ওগুলোও দেখাবো আপনাদেরকে। তো এখানে মেল হচ্ছে 2টা, ফিমেল হচ্ছে 3টা। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেম টু সেম বয়সের হয়েছে। আর হচ্ছে যে এগুলা যদি আপনি নিয়ে গিয়ে লালন পালন করতে পারেন এবং হচ্ছে 2 মাসের মধ্যে ডিম বাচ্চা পাবেন, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে এগুলো ডিম বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে আছে সেজন্য। আর এগুলার পেয়ারগুলো কিন্তু ডাকাডাকি করা শুরু করে দিছে, আর এগুলো কিন্তু খুবই সুন্দর করে যখন ডাকাডাকি করে আল্লাহর রহমতে খুবই সুন্দর লাগে। যে এই কর্নারে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আল্লাহর রহমতে 100% পেয়ার। দেখুন একটা ফিমেল একটা মেল আছে, এরকম 100% পেয়ার কিন্তু পাওয়া যায় না, মাঝে মধ্যে হয়ে যায়। ধরেন সবগুলো একসাথে রাখছেন, একটার সাথে একটা মিটিং করে ফেলছে, তখন গিয়ে আল্লাহর রহমতে পেয়ারগুলো হয়। আর এগুলার ফিমেলগুলো কিন্তু ধরেন ঝুটি হবে না, কিন্তু মেলগুলার হালকা করে ঝুটি হয়। আর একটা কোয়েল পাখি আছে, সেটা হচ্ছে যে অনেক বড় সাইজের এবং হচ্ছে যে মুরগি সাইজের, ওইটার ঝুটিটা কিন্তু খুবই লম্বা হয়, ওইটা একটু দাম বেশি, সেজন্য আমি আনি নাই। আল্লাহর রহমতে এগুলো বিক্রি করার পর খুবই সুন্দর করে আনবো। আর এখানেও আছে যে টোটাল 5টা, আর হচ্ছে যে রানিং আছে যে 3 পেয়ার, মানে টোটাল হচ্ছে যে আল্লাহর রহমতে 11 পিস। 11 পিসের সাথে আরও 2 পিস আছে, সেগুলোও দেখাই। আরও 2 পিস আছে, সেটা লাস্টে দেখাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে লাস্টের যেই বাচ্চাগুলো আছে লাস্টেই দেখাই, কারণ হচ্ছে যদি লাস্টে না দেখাই ওগুলো কিন্তু ফার্স্টে দেখাই, আপনারা বুঝতে পারবেন না, সেজন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলো দেখুন কর্নারে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাস্ট বেচের আগের বেচের এগুলা কিন্তু কত বড় সাইজের হয়ে গেছে সেটা দেখুন, আর লাস্ট বেচের গুলা কতটুকু সাইজের সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এগুলা খুবই সুন্দর করে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই কেসটার মধ্যে আমি 7টা রাখছিলাম, 7টার মধ্যে 2টাই আছে। আর হচ্ছে যে আরগুলা মারা গেছে হিট স্ট্রোকের কারণে, কারণ হচ্ছে যে মাঝখানে গরম পড়ছে বেশি, সেজন্য। আর এগুলা কিন্তু খুবই সুন্দর করে ঠান্ডার মধ্যে থাকতে পারে, কিন্তু গরমের সময় কিন্তু হিট স্ট্রোক করে। আর এখানে একটা মেল একটা ফিমেল কনফার্ম আছে। আর হচ্ছে যে এগুলা যদি পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারবেন, কারণ হচ্ছে যে এগুলার বয়স হচ্ছে যে মাত্র 3 মাস এবং 3.5 মাস হবে, এর থেকে বেশি হবে না। কারণ হচ্ছে যে এগুলার এখনও ভালো মতো পালক গজায় নয়, লেজের দিক দিয়ে যে পালকটা আছে ওইটা গজায় নেয়, সেজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে লাস্ট বেচে 7টা বাচ্চা থেকে এই 2টা বাচ্চা আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো বড় হয়ে গেছে একবারে। মেল ফিমেল বুঝে যাচ্ছে আপাতত, তারপর কনফার্ম না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো বড় হয়ে গেলে এগুলো বিক্রি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।